প্যাকিং কমপ্লিট ফর সামার ক্যাম্প। আমার মেয়ের স্কুলে হচ্ছে সামার ক্যাম্পের প্রোগ্রাম, তার জন্য দুটো ব্যাগ কিন্তু রেডি করে নিয়েছি। যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ব্যাগের ভেতর ভরে নিয়েছি। তো এবার শুধু যাওয়ার অপেক্ষা। তো চলো বন্ধুরা, সামার ক্যাম্পে আমরা যাওয়া শুরু করি। জীবনে প্রথম কিন্তু বলতে পারো এই রকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করছি। মেয়েও কিন্তু ভীষণ এক্সাইটেড। গুড মর্নিং বন্ধুরা, রেডি হয়ে পড়েছি। আজকেই হচ্ছে সেই সামার ক্যাম্প, যার জন্য এত অপেক্ষা, এত খরচাপাতি, সমস্ত কিছু। আর এই যে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি নিজের কোনো আলাদা ব্যাগ নিইনি, ওর জন্য একটা ব্যাগ নিয়েছি। আর এই যে আমার পিঠে রয়েছে একটা কালো, এই দুটো ব্যাগই করেছি, কারণ যত বেশি লাগেজ করব তত বেশি সমস্যা হবে। তো চলো, এখানে আর দেরি করছি না, এখন বেরিয়ে পড়বো। প্রায় আর 8:30 মতন বাজে। তো দেরি না করে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা স্কুলে যাই, তারপর বাকি ভিডিওটা শেয়ার করছি। আর আজকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে যেহেতু পার্টিসিপেট করব, সব কিছু কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা পরিবেশ না শেয়ার করে পারলাম না। চলে এসেছি স্কুলের সামনে। আজকে কিন্তু সকাল থেকে একদমই রোদ নেই। এত সুন্দর একটা পরিবেশ হয়তো উপভোগ করব, তার জন্য ভগবানও এই পরিবেশটা আমাদেরকে গিফট করেছে। তো স্কুলের সামনে আমরা সবাই চলে এসেছি, আর এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়ে ঢোকার জন্য। তো বাকি আনন্দ তো বন্ধুরা ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমাদের সেন্ট স্টিফেন স্কুল কল্যাণী। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য স্কুলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তার সঙ্গে আমার মেয়েকেও অনেক অনেক ভালোবাসা, কারণ জীবনে এত কিছু আনন্দ কিন্তু আমার মেয়ের জন্যই আমি উপলব্ধি করতে পারছি, আনন্দ ভোগ করতে পারছি। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। বাইরে যে লাইনটা ছিল সেটা হচ্ছে ভেতরে। এখানে এখন সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, নাম এন্ট্রি করতে হবে। তো তার জন্য সবাইকে এখানে লাইনে দাঁড়িয়েছে। প্রথমে যদি বলতো তাহলে আমরা বাইরে না দাঁড়িয়ে ভেতরে এসে দাঁড়াতাম, কিন্তু তো যাই হোক, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়ানোর পরে আমরা এখন ভেতরে আসতে পেরেছি। আর এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে নাম এন্ট্রি করার জন্য। তো চলে এসেছে সব সময়কার মতন লেট, লাস্ট মিনিট এন্ট্রি। এতক্ষণ সবার আগে আসে, সব সময় সবার আগে আসে, কিন্তু আজকে সবার মিনিট এন্ট্রি। আমরা লাস্ট মিনিট এন্ট্রি। তো আমরা এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে রয়েছি। আমি তো 25-এ বেরিয়েছি, আসলো এখন 9টা সত্যি, তাই 9টা অবধি এখানে কাটিয়ে দিলাম। টাকা এই হচ্ছে আমরা চারজনের দিকে টাকা। এই হচ্ছে আমাদের 4 বন্ধু, কিন্তু এক বন্ধু এখনো আসেনি, ও রয়েছে মিসিং। কলকাতায় নিকো পার্কে ঢোকার সময় যেমন হাতে ব্যান্ড বেঁধে দেওয়া হয়, এইখানেও কিন্তু প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে ব্যান্ড বেঁধে দেওয়া হচ্ছে ক্যাম্পে ঢোকার আগে। সত্যি এইখান থেকেই যে এত সুন্দর একটা ব্যবস্থা, যেটা প্রথমেই দেখে কিন্তু আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের মন ভরে গেল। আর পাশেই রয়েছে কিন্তু সাদা ক্যাপ, সেখানেও কিন্তু সামার ক্যাম্প আর স্কুলের টুপিতে নাম লেখা রয়েছে। তো চলো বন্ধুরা, আরও সামনের দিকে এগিয়ে যাই। সারাদিন রয়েছে আনন্দ, তার সঙ্গে ছোট ছোট গিফট। এর ভেতরে রয়েছে বাচ্চাদের একটা করে টি শার্ট, একটা চশমা, একটা পেন্সিল, রাবার আর কল, যেটা ওদেরই কাজে লাগবে। প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে গিফট হ্যাম্পার। তো ওখানে সিগনেচার করা হয়ে গেছে, আর এরকম করে দুটো কুপন দিয়েছে। ওখানেই যাইছো, দুটো করে কুপন দিয়েছে, একটা স্টুডেন্ট কুপন, একটা মানে প্যারেন্টসদের কুপন। ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তার জন্য সব কিছুর জন্য একটা করে কুপন রয়েছে। প্যাকেটের মধ্যে রয়েছে একটা করে টি শার্ট, আর এখানে কিছু কিট রয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে চশমা, আর বাচ্চাদের জন্য পেন্সিলের এসব কিছু কিট রয়েছে। আর এটা একটা টি শার্ট। তো এখন জামা চেঞ্জ করিয়ে টি শার্টটাকে আগে পরিয়ে দিতে হবে। সব বাচ্চাগুলো গেঞ্জি পরে দিয়েছে। দেখি কি দেবাংশু চশমাটা, হ্যাঁ কেন বেকুব লাগবে, সুন্দর লাগছে। এখানে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা ছোট সেলফি জোন মতন করা হয়েছে, ফটো ক্লিক করা হবে। স্কুল থেকে যেটা অ্যারেঞ্জ করা হয়েছে, তো তার জন্য প্রত্যেকটা বাচ্চাকে একে একে এখানে দাঁড় করাচ্ছে আর ফটো ক্লিক করছে।
সামার ক্যাম্পের জন্য যেই টি শার্টগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু পরিয়ে দিয়েছি। আর এখানে এখন সবাই মিলে এক জায়গায় হয়েছি, যেটা স্কুল থেকে অ্যারেঞ্জ করেছে। আমার আর মেয়ের একসঙ্গে ফটো তোলা হবে, যে ফটো ফ্রেমটা কিন্তু ওরা স্কুল থেকে আমাদেরকে গিফট করেছে, যেটা তোমাদেরকে পরে অবশ্যই আমি দেখাবো। আমরা যখন ছোট ছিলাম এইসব ছোটোখাটো আনন্দ কিন্তু আমাদের স্কুলে বা কোথাও কিছু হতো না। যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে, তত দিনের সাথে সাথে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। আর এইখানে দেখো, একটা ফটো প্রথমে তোলা ভালো হয়নি, তাই জন্য আরও সুন্দর একটা পোজ দিয়ে আমি আর মেয়ে ফটোটা তুলে নিলাম। তোমাদেরকে এই ফটোটা আমি পরে অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা, ফটো তুলে এগিয়ে যাই, কারণ প্রত্যেকটা বাচ্চার কিন্তু একে একে ফটো তোলা হবে। এই সামার ক্যাম্প অনুষ্ঠানে যেমন রয়েছে আনন্দ, খাওয়া দাওয়া, তাছাড়া বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস। এখানে রয়েছে বিভিন্ন রকম খেলা, দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে সাজানো রয়েছে। এখনও কিন্তু কোনো খেলা শুরু হয়নি, আস্তে আস্তে সব কিছু শুরু হোক, তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগবে। এখানে সামার ক্যাম্পের কিন্তু শুভ সূচনা শুরু হয়ে গেছে। স্কুল থেকে কিন্তু একটা কেকের অ্যারেঞ্জ করা হয়েছিল, কেক কেটেই আজকে বাকি প্রোগ্রামটা শুরু হবে। প্রোগ্রাম তো শুরু হয়েই গেছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু ভেতরে ক্লাসরুমের মধ্যে এসে বসেছি। আর এখানে তার সাথে সাথেই কিন্তু বাচ্চাদেরও দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, আর আমাদেরকে গার্জিয়ানদের দিয়েছে ওয়েলকাম স্ন্যাক্স, যেখানে ছিল কফি আর একটা করে বিস্কুটের প্যাকেট। মেয়ে চলে গেছে ওপরে, যেখানে যোগার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বড় হলে, সেখানে মেয়ে চলে গেছে। আর আমাদের ওয়েলকাম স্ন্যাক্স দিয়েই দিয়েছে বিস্কুটের প্যাকেট, আর তার সাথে কফি। কফিটা কিন্তু প্রচণ্ড মিষ্টি করেছে, এত মিষ্টি কফি মানে গা গোলাচ্ছে খেতে। তো চলো কফিটা খাই, তারপর আবার দেখাচ্ছি। বাচ্চাদের দোতলায় হচ্ছিল যোগা অ্যাক্টিভিটিস, যেখানে আমি পৌঁছাতে একটু দেরি করেছি, ততক্ষণে কিন্তু অ্যাক্টিভিটিসটা শেষ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো এখন যোগা করে প্রত্যেকটা বাচ্চা চলে যাচ্ছে নিচে, প্রচুর এনজয় করছে বাচ্চারা। সত্যি কথা বলতে যদি না আসতাম তাহলে কিন্তু অনেক কিছুই মিস করতাম। আর এটা হচ্ছে মায়াঙ্ক, ওর যোগা হয়ে গেছে, এখানেও বসে রয়েছে। আর বাইরে কিন্তু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। স্কুলের প্লেগ্রাউন্ডটা কতটা বড় তোমাদেরকে একবার পুরো চক করে দেখিয়ে দিই। সত্যি কথা বলতে স্কুলের গ্রাউন্ডটা এতটাই বড় যে পিকনিক, স্পোর্টস, সমস্ত কিছু খেলার আয়োজন কিন্তু এইখানেই করা হয়, বাইরে আমাদের যাওয়ার দরকারই পড়ে না। তো দিয়ে দিয়েছে বাচ্চাদের ব্রেকফাস্টে কি কি আছে দেখি। এটা একটা পাপ রয়েছে, আর একটা রয়েছে ক্রিম রোল। আমার আর সন্ধানী আনতে তো চলে এসছে আমাদেরও ব্রেকফাস্ট। বাচ্চাদের যা দিয়েছে এটাই আমাদেরও আজকের ব্রেকফাস্ট, কিন্তু দুঃখের বিষয় এটা খেতে একদমই ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা। এটা গরম থাকলে হয়তো ভালো লাগতো। ভালো লাগছে ব্রেকফাস্টটা, লুচি তরকারি হলে ভালো লাগতো না। কেউ দেখবে না, যেটা মনের সত্যি কথা সেটাই। এর বদলে লুচি তরকারি হলে বেশি ভালো হতো, তাই না? আমার মেয়ে তো খাচ্ছেই না, এই হচ্ছে অবস্থা। ভালো লাগছে না? ভালো লাগছে নাকি লুচি তরকারি হলে বেশি ভালো হতো? সবার এক কথা, যা টিফিন দিয়েছে এর থেকে লুচি তরকারি হলে
বেশি ভালো হতো। আমরা ভাই বাঙালি, সকালে রুটি তরকারি না হলে লুচি তরকারি হলে বেশি তৃপ্তি করে খাই। তো যাই হোক, যেহেতু অপশন নেই এটাই খেতে হবে, আর মেয়ে যেহেতু খেলো না ওটাই খেয়ে আগে শেষ করি, তারপর যদি মনে হয় নিজেরটা খাবো তখন দেখা যায়। সুইমিংয়ের জন্য একদম রেডি, সুইমিংয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, পায়ে রয়েছে স্লিপার। চলো গিনি। ব্রেকফাস্ট করে সুইমিং কস্টিউম পরে আমরা এখন চলে যাচ্ছি সুইমিং, যেখানে পুলের ব্যবস্থা করা হয়েছে সেইখানে। বাচ্চাগুলো কিন্তু ভীষণ এক্সাইটেড, খুব সুন্দর কিন্তু এখানে পুলের ব্যবস্থা করেছে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু বেলুন, বল সমস্ত কিছু নিয়ে খেলা করছে। বাচ্চারা তো আনন্দ করছেই, তার সঙ্গে আমরা মায়েরাও কিন্তু ভীষণ আনন্দ করছি। এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য স্কুলের পক্ষকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বারবার একটা কথা বলছি এই কারণেই, আমাদের ভীষণ ভালো লেগেছে সব কিছু, ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু। তো এখন দেখো সুইমিং করে চলে এসেছে, ড্রেসটাকে আবারও চেঞ্জ করে দিয়েছি, দিয়ে চুল আঁচড়ে দিয়েছি। আর ট্রে করে আন্টিরা সমস্ত কেক কিন্তু গার্জিয়ানদেরকে দিচ্ছে। এখন আমরা চলে এসেছি আরও অন্য একটা অ্যাক্টিভিটিসে। এখন হচ্ছে ক্রিয়েট ম্যাজিক উইথ কালার্স, যেখানে বড় একটা কাপড় রাখা রয়েছে আর প্লেটে প্লেটে রং রাখা রয়েছে। এই রঙের মধ্যে কিন্তু বাচ্চারা হাত দিয়ে এই সাদা কাপড়ের ওপরে এখানে ছাপ দেবে, যেটার ছবিটা আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ক্রিয়েটিভ আর্টের আইডিয়া কিন্তু আমাদের আর্টিস্ট স্যারের মাথা থেকেই বেরিয়েছে। বাচ্চারা কিন্তু কালার নিয়ে মজাও করলো আর সুন্দর একটা জিনিসও কিন্তু উপহার দিল। তো বাচ্চারা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা খুশি, তার সঙ্গে কিন্তু আমার মেয়েরও। যেহেতু রং নিয়ে খেলা করেছে তাই ওকে নিয়ে চলে এসেছি আমি এখানে সুন্দর করে হাত ধোয়াতে, কারণ এরপরে রয়েছে আরও একটা এক্সাইটিং অ্যাক্টিভিটিস। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তার মাঝখানেই অ্যানাউন্স করা হয়েছিল বাচ্চাদের রিফ্রেশমেন্ট নিতে যাওয়ার জন্য। সেখানে ছিল গ্লুকোজের প্যাকেট আর একটা করে কেক। সেটা নিয়ে আমরা চলে এসেছি চকলেট কাউন্টারে, অর্থাৎ চকলেট অ্যাক্টিভিটিসের এইখানে। এই অ্যাক্টিভিটিসটাও কিন্তু বাচ্চারা প্রচণ্ড আনন্দ করে করেছে, কারণ চকলেট এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারাই খেতে ভালোবাসে। আমরা বড়রা তো ভালোবাসি, কিন্তু চকলেট হচ্ছে বাচ্চাদের সবথেকে প্রিয় একটা জিনিস। আর যে চকলেট তৈরি করছে সে কিন্তু আমাদের স্কুলের স্টুডেন্টেরই একজন মা। ভীষণ ভালো তার ব্যবহার, কথাবার্তাও ভীষণ ভালো। ওনার যেহেতু ছোট্ট একটা বেকারির বিজনেস রয়েছে, তাই যেহেতু ওনার এইসব কাজ জানা, তাই কিন্তু স্কুলে এসেছে, বাচ্চাদেরকে হেল্প করছে আর নানা কিছু অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ করছে। বাচ্চাদের কিন্তু চকলেট তৈরি করা হয়ে গেছে আর ওদেরকে একটা করে চকলেট কিন্তু খেতেও দিয়েছিল। এরপরে চলে এসেছি আমরা শুটিংয়ে, অর্থাৎ বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে, যেটা ছোটোবেলা থেকে আমারও খুব প্রিয় ছিল, তার সঙ্গে কিন্তু আমার মেয়েরও। আর এই গেমটা কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদের গার্জিয়ানদেরও খেলার ব্যবস্থা রয়েছে। সবাই দুটো করে চান্স পাবে। এবার হচ্ছে দাদা ও দিদি নাম্বার 1 খেলা। দুটো পাবেই। পাঁচ কি গেল? ও কত হলো? দুটো। পাঁচটা ফেল রে। চারটে বলে গিফট নেই? চারটে বলে তোর জন্য একটা লজেন্স নিয়ে তোকে। হ্যাঁ চারটে পেরেছিস তো লজেন্স। ভালো পেরেছিস। ওর মেয়ে পারবে না। হয়ে গেল আমাদের খেলা। দিদি নাম্বার 1
4টে ক্লাস ফেললাম, তো চলো ব্যাড লাক, আর হলো না। তো এবার নেক্সট চলে যাব, ওই পাশে রয়েছে পটারি গেম। পটারি বলতে মাটির জিনিস দিয়ে কী সব বানাতে হবে, তো চলো ওইদিকে যাওয়া যাক। বেশ আনন্দই কিন্তু হচ্ছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস বাচ্চারা করছে আর আমরা সঙ্গে সঙ্গে যাচ্ছি, দেখছি, বেশ কিন্তু ভালো লাগছে। প্রথম যখন বৃষ্টি হচ্ছিল সকালবেলায় মনটা একটু খারাপ হয়ে গেল যে কি হবে না হবে, কিন্তু এখন যখন প্রত্যেক অ্যাক্টিভিটিসগুলো বাচ্চারা করতে পারছে, সঙ্গে আমরাও দেখছি, বেশ ভালোই লাগছে কিন্তু। এবার চলে এসেছি আমরা আরও একটা অ্যাক্টিভিটিসে, যেটার নাম হচ্ছে লেটস মেক এ ট্যাটু। বাচ্চাদের হাতে টিচাররা ব্রাশ দিয়ে সুন্দর করে কালার দিয়ে কিন্তু ট্যাটু এঁকে দিচ্ছে। ট্যাটু অর্থাৎ যে যেটা পছন্দ করবে সেই পছন্দ অনুযায়ী কিন্তু ছবি এঁকে দিচ্ছে। বাচ্চারা কিন্তু এই অ্যাক্টিভিটিসটা খুব উৎসাহের সঙ্গে করেছে, আর সবথেকে ভিড় ছিল এইখানেই বেশি। অনেক যুদ্ধ করার পর এখন বাজে কটা বাজে টাইম, এখন 2:18। এখন বসেছি আমরা লাঞ্চ করতে, আর প্রতিবারের মতো এই পাশে রয়েছে আমি আর মেয়ে, আর এই পাশে রয়েছে। তো লাঞ্চে মেনুতে কী কী রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে প্লেট দিক আর মেনু দিক, তারপরে কিছু হবে না। পড়ে গেছে প্লেট, ইনি খাওয়ার আগে খেয়ে নিচ্ছে লোক, আর এদিকে টিস্যু পেপার খাচ্ছে। দাঁড়া, খাবার দেবে। হ্যাঁ, এত খিদে পেয়ে গেছে যে টিস্যু পেপার খাচ্ছে। সকালবেলায় যা খাবার দিয়েছিল বাচ্চাগুলো ঠিক করে খায়নি, ওই জন্যই বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে বেশি। সকালবেলা ব্রেকফাস্টে যদি বাচ্চাগুলো ভালো করে করতো তাহলে হয়তো এতটা ওদের খিদে নিয়ে থাকতো না। প্রায় অনেকটা সময় কেটে গেছে, এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর এখানে পদ্ম পাতার থালায় কিন্তু আজকে খাবারটা সার্ভ করবে। তো প্রথমেই আমাদের পাতে পড়ে গেছে ডিমের টেবিল, একদম কিন্তু গরম গরম ছিল খাবারটা। আর যেহেতু প্রায় অনেকক্ষণ পরে খাচ্ছি, খিদেও পেয়ে গেছিলো কিন্তু প্রচণ্ড। ডিমের টেবিলের সঙ্গে ছিল স্যালাড আর সস। এটা খেতে শেষ হতে না হতেই চলে এসেছিলো গরম গরম ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন। বাচ্চাদের জন্য কিন্তু অবশ্য ঝাল ছাড়া চিলি চিকেনের ব্যবস্থা করেছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন একসঙ্গে যখন মুখে পুড়ে খাচ্ছি, উফ, এক কথায় অসাধারণ। রান্নাটাও কিন্তু খুব ভালোই হয়েছিল। এরপরে ছিল চাটনি, পাঁপড় আর আইসক্রিম। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম লাস্ট অ্যাক্টিভিটিসের দিকে, যেটা ছিল লেটস মেক এ পট, অর্থাৎ পটারি মেকিং। মাটি দিয়ে বাচ্চারা বিভিন্ন রকমের হাঁড়ি, গ্লাস, বাটি, যার যেটা ইচ্ছা সেটা কিন্তু তৈরি করছে। বেশ মজার কিন্তু সব কিছু অ্যাক্টিভিটিস। এইখানে চলে এসেছি আরও একটা জায়গায়, যেই খেলাটার নাম হচ্ছে খই ব্যাগ, অর্থাৎ ওপরে দেখতেই পাচ্ছ নাড়া দিচ্ছে আর নিচে খেলনা, পেন্সিল, রাবার, চকলেট সমস্ত কিছু পড়ছে, আর বাচ্চারা কিন্তু কুড়িয়ে পাচ্ছে। আমার মেয়েও কিন্তু অবশ্য অনেক কিছু গিফট পেয়েছে এইখান থেকে। এরপরেও কিন্তু আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, সব কিছু ভিডিও করা হয়নি। এখন কিন্তু ঘড়িতে প্রায় 4:30 বাজে, আর স্কুল থেকে বাচ্চাদের জন্য ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল। ছিল একটা পিৎজা, তার সঙ্গে কোকোকোলার বোতল। আর পিৎজা খেতে তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। এই হচ্ছে স্কুল থেকে দেওয়া লাস্ট গিফট। সকালে যেই আমরা ফটো তুলেছি সেটার ফটো ফ্রেম, আর নিচে পিৎজা আর একটা কোকাকোলা। আর সব থেকে লাস্টের যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেটা ছিল হচ্ছে ফুচকা। ফুচকা শুধু বাচ্চারা নয়, আমরাও কিন্তু খেয়েছি। তবে যেহেতু লাঞ্চ করেছিলাম তাই একটা দুটোর বেশি কিন্তু খেতে পারিনি। একদম শেষে ছিল লাকি ড্র। সকালে যখন হাতে ব্যান্ড পরানো হচ্ছিল তখনই কিন্তু একটা করে কুপনে নাম লিখে বক্সে ফেলা হয়েছিল। যার নাম লাকি ড্রয়ে উঠবে সেই কিন্তু এই ব্যাগগুলোর থেকে গিফট পাবে। তো আমরা কেউ না পেলেও আমাদের মধ্যে কিন্তু একজন বন্ধু পেয়েছে এই গিফট। ডেকে নিয়ে আয়, ঘর থেকে ডেকে নিয়ে আয়। Ready? 1, 2, 3,
5টার বেশি হয়তো হয়ে গেছে। তো সারাটা দিন ভীষণ আনন্দে কাটালাম, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। মানে সামার ক্যাম্পের অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছে। ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ছোটো ছোটো স্মৃতি, গিফট, মানে প্রচণ্ড খুব আনন্দ হয়েছে। ইচ্ছা রইল আগামী বছর যদি এরকম কোনো অনুষ্ঠান স্কুলে হয় অবশ্যই পার্টিসিপেট করব। তো আরও অনেক কিছু জিনিসপত্র পেয়েছি, বাড়ি যাই, গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন বাড়ি যাব, আর ভালো লাগছে না, ঘেমে নেমে একাকার হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আজকের দিনের মতো স্কুলটা পুরো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর কাল থেকে আবার মেয়ের স্কুল শুরু, সকাল সকাল আসতে হবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর বাকি কী কী জিনিসপত্রগুলো পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছু জিনিস যেইগুলো স্কুল থেকে আজকে পেয়েছি, আর তার সঙ্গে রয়েছে অনেক মজার স্মৃতি, আনন্দ, সমস্ত কিছু। আর পিৎজার ভেতরে ছিল কিন্তু এইগুলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করব। একটু বড় হয়েছে ভিডিওটা, কারণ এতগুলো স্মৃতি কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো বুঝতে পারিনি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে।